যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প বাইডেন তুমুল প্রতিদ্বন্দ্বিতা, জয়ের আশা দুই প্রার্থীরই, আদালতে যাওয়ার হুমকি রিপাবলিকানদের। সিনেটেও হাড্ডাহাড্ডি লড়াই, ফের নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী, জমে থাকা মামলা নিষ্পত্তির তাগিদ। এবং সংক্রমণের ৮ মাসে করোনায় মৃত্যু ৬,০০০ ছাড়ালো, মোট শনাক্ত ৪,১৪,০০০। চলছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতে আমাদের বিশেষ আয়োজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন। সবশেষ ভোটের ফলাফলে ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে বাইডেন ২৩৮ ও প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ২১৩ ভোট পেয়েছেন। তবে এখনও গণনা বাকি মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়া সহ ৭ রাজ্যের ৮৬ ইলেকটোরাল ভোট। এই অবস্থায় নির্বাচনের লড়াই এখন পোস্টাল ভোটে। এই ইস্যুতে এরই মধ্যে আইনি চ্যালেঞ্জে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প, আর সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন বাইডেন। আর জানাচ্ছেন দুলি মল্লিক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশ হচ্ছে। ডেমোক্র্যাট জো বাইডেন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দুজনের ঘরেই বাড়ছে ইলেকটোরাল ভোটের সংখ্যা। তবে হোয়াইট হাউস জয়ে প্রয়োজনীয় সংখ্যক ভোট এখনো কেউ অর্জন করতে পারেননি। ফলাফল বলছে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, কলোরাডো সহ প্রায় ১৭টি অঙ্গরাজ্যের জয় নিয়ে এগিয়ে বাইডেন। সুইং স্টেটগুলোর মধ্যে কেবলমাত্র অ্যারিজোনায় জয় পেয়েছেন তিনি। ডেলাওয়ারের উইলমিংটনের সমর্থকদের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান বাইডেন। Every time I walk out of my grandpa's house up in Scranton, he'd yell, "Joey, keep the faith." And my grandma, when she was alive, yelled, "No, Joey, spread it. Keep the faith, guys. We're going to win this." Thank you, thank you, thank you. অন্যদিকে এ পর্যন্ত ইলেকটোরাল ভোটের ব্যবধানে পিছিয়ে থাকলেও সুইং স্টেটগুলোতে অবস্থান ভালো ট্রাম্পের। এরই মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, আইওয়া, ওহাইও এমন ৪ বড় রাজ্যই তার দখলে। এগিয়ে আছেন নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া ও উইসকনসিনও। এরই মধ্যে হোয়াইট হাউসে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুমকি দেন তিনি। It's not like we're up 12 votes and we have 60% left. We won states and all of a sudden I said, what happened to the election? It's off. And we have all these announcers saying, what happened? And then they said, oh. একই সঙ্গে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে আবারও জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। So they said, let's go to court. And did I predict this, Newt? Did I say this? I've been saying this from the day I heard. এবার করোনা পরিস্থিতির মধ্যেই চলে নির্বাচন। সংক্রমণ এড়াতে অনেকেই বেছে নেন ডাকযোগে আগাম ভোট। এ পর্যন্ত প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গেল ১ শতকে দেশটির ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করে। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। যুক্তরাষ্ট্রের জনগণ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিনেটর ও প্রতিনিধি পরিষদ সদস্য নির্বাচনেও ভোট দিয়েছেন। এরই মধ্যে বেশিরভাগ অঙ্গরাজ্যে ভোট গণনা শেষ হয়েছে। সবশেষ তথ্যে ৪৭ জন করে সিনেটর নিয়ে সমান অবস্থানে রয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। সিনেটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন ৫১টি আসন। এদিকে জর্জিয়ায় স্টেট সিনেটর হিসেবে আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশি শেখ রহমান। আজহারুল ইসলামের রিপোর্ট। সারা বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। প্রেসিডেন্ট নির্বাচনের মতোই মার্কিন সিনেটেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে। কলোরাডোতে একটি আসন হারিয়েছে রিপাবলিকানরা, আবার অ্যালাবামায় পেয়েছে একটি আসন। মিচ ম্যাককনেল এবং লিন্ডসে গ্রাহাম আবারও নির্বাচিত হয়েছেন। এদিকে দ্বিতীয় মেয়াদের জন্য জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। তার বিরুদ্ধে রিপাবলিকানদের কোনো প্রার্থী না থাকলেও নির্বাচনের আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হয়।
টেক্সাসের কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ৩১ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত ডোনা ইমাম ১,৭২,৭২৯ ভোট পেয়েছেন, আর রিপাবলিকান প্রার্থী জন কার্টার পেয়েছেন ২,০৯,৩৫২ ভোট। এবারের নির্বাচনে চমক দেখিয়েছেন দেলওয়ারের সারা ম্যাকব্রাইট। প্রথম ঘোষিত ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিত মানুষ হিসাবে সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। তার এই জয়কে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস হিসেবে দেখা হচ্ছে। ম্যাকব্রাইট ২০১৬ সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনেও ইতিহাস গড়েন। প্রথম ঘোষিত কোন রূপান্তরিত মানুষ হিসেবে যুক্তরাষ্ট্রের বৃহৎ কোনো রাজনৈতিক দলের সম্মেলনে কথা বলার সুযোগ পেয়েছিলেন তিনি। এদিকে মূল নির্বাচনের পাশাপাশি আরও কিছু স্থানীয় পদেও ভোট গ্রহণ হয়। পেনসিলভেনিয়া থেকে স্টেট অডিটর জেনারেল পদে ডক্টর নিনা আহমেদ পেয়েছেন 8,18,000 ভোট। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী টিমোথি ডিফোর পেয়েছেন 9,47,000 ভোট। তবে অঞ্চলটির পোস্টাল ব্যালট এখনও গণনায় আসেনি। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে আওয়ামী লীগ। নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী আয়োজনে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী, আশ্বাস দেন প্রয়োজনীয় সরকারি সহায়তার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিচার কাজ গতিশীল করতে ২০১৪ সালে পুরান ঢাকার আদালত এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ বছরে নির্মিত ১০ তলা এ ভবনের উদ্বোধন করলেন তিনি গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর উদ্ধৃতি ও সংবিধানের ধারা তুলে ধরেন শেখ হাসিনা। ১৯৮১ সালে প্রবাস জীবন শেষে দেশে ফেরার আইনি প্রহসনের স্মৃতিচারণ করেন তিনি। ওই সময় নানা ভোগান্তির কথা তুলে ধরে ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। যেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায়, বাংলাদেশের মানুষ ভালো থাকে, বাংলাদেশের মানুষ স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে, উন্নত জীবন পায়। আমি আশা করি যে এর ফলে আমাদের দেশের মানুষের বিচার চাওয়ার ক্ষেত্রে ভোগান্তিটা অন্তত কমে যাবে, তারা যেন ন্যায় বিচার পায়, আমাদের মতো যেন কাউকে এই বিচারহীনতায় ভুগতে না হয়। ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন সরকার প্রধান। জুন ২০২০ পর্যন্ত দেশের বিভিন্ন আদালত সমূহে ৩৭,৯৪,৯০৮টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এত মামলা এভাবে জমে না থাকে। পরামর্শ দেন প্রয়োজনে কারাগারে কোর্ট কিংবা ভার্চুয়াল ব্যবস্থায় বিচার কার্য পরিচালনার। ভার্চুয়াল কোর্ট যাতে বসতে পারে তার আদালত ভবনও আমরা করে দিয়েছিলাম, যে ওইসব আসামিদের আর টানা হেঁচড়া করতে হবে না, ওখানেই তাদের বসানো যাবে। আপনারা ঢাকায় থেকে বসে তাদের বিচারটা করতে পারবেন, সেই ব্যবস্থাটা কিন্তু করা হয়েছে। পর্যায়ক্রমিকভাবে আমি মনে করি প্রতিটি আমাদের কারাগারের সাথেই এ ধরনের একটা সুব্যবস্থা থাকা দরকার। মামলার রায় ইংরেজিতে লেখার পাশাপাশি বাংলায় অনুবাদের ব্যবস্থা রাখারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। রায় যদি কেউ বাংলায় না লিখতে পারেন, ইংরেজিতে লেখার আপত্তি নেই, কিন্তু শাসে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। আরও ২১ জন সহ দেশে কোভিড-১৯ মৃতের সংখ্যা ৬,০০০ ছাড়ালো। মোট শনাক্ত ৪,১৪,১৬৪ জন। নতুন ১,৯১০ জন সহ সুস্থ হয়েছেন ৩,৩১,৬৯৭ জন। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা শনাক্তের ২৪২তম দিনের তথ্য। আরও ২১ জন সহ এ পর্যন্ত মৃত্যু ছাড়িয়ে গেল ৬,০০০। দেশের বিভিন্ন স্থানে অনুমোদিত ১১৪টি ল্যাবে চলছে করোনা পরীক্ষার কাজ। একদিনে ১৩,৯১৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৫১৭ জন। মৃত্যুর হার ১.৪৫%, আর সুস্থতার হার ৮০.০৯%। বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায় ৫২.১৫%, দ্বিতীয় অবস্থান চট্টগ্রামে ১৯.৭৯%। মোট মৃত্যুর ৩,১৩১ জনই ঢাকা বিভাগের। বয়সভেদে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ৬০ ব্যক্তিদের, এর সংখ্যা ৩,০০০-এর বেশি।
প্রাণহানিতে পুরুষের সংখ্যা বেশি ৭৬.৯৭%, আর নারীর ক্ষেত্রে এর হার ২৩.03%। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। রংপুর স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর 2 আসামি মেঘলা ও সমাপ্তিকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কড়া পুলিশি প্রহরায় মেঘলা, সমাপ্তি ও ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলামকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্নিগ্ধারানীর আদালতে হাজির করা হয়। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা রায়হানুলের 7 দিন এবং মেঘলা ও সমাপ্তির 3 দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রায়হানুলের 5 দিন এবং মেঘলা ও সমাপ্তিকে 3 দিন করে রিমান্ড দেন। বিজ্ঞ আদালতের রিমান্ড হিয়ারিং হলো। পুলিশের সদস্য এএসআই রায়হানুল তাকে 5 দিনের রিমান্ড দিয়েছে, আর তাদের সাথে যে 2জন কো-অ্যাকিউজড আছে মেঘলা এবং সমাপ্তি, তাদেরকে প্রত্যেকজনকে 3 জন করে রিমান্ড দিয়েছে। এর আগে এই মামলায় অপর 2 আসামি বাবলু ও আবুল কালাম আজাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নির্যাতিতার জবানবন্দির উপর ভিত্তি করে 29 অক্টোবর রাতে পুলিশ লাইনে থাকা এএসআই রায়হানুলকে গ্রেফতার করে পিবিআই। পরদিন রায়হানুল, মেঘলা ও সমাপ্তিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত 4 নভেম্বর শুনানির দিন ধার্য করেন। প্রেমের ফাঁদে ফেলে ডিবি পুলিশের এএসআই রায়হানুল 9ম শ্রেণীর ওই স্কুল ছাত্রীকে মেঘলার ভাড়া বাড়িতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় রায়হানুলকে প্রধান আসামি করে 5 জনের নামে হারাগাছ থানায় মামলা হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। হত্যা কিংবা স্পর্শকাতর অনুভূতিতে আঘাত দেওয়া বাংলাদেশ সমর্থন করে না, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে চলমান ফ্রান্স বিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ফ্রান্স বিরোধী বিক্ষোভ দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। কেউ কেউ দূতাবাস বন্ধ করা সহ কিছু দাবি করলেও ধর্ম ও ব্যবসা এক করে দেখা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। We have done excellent job. আমরা সন্ত্রাস মুক্ত হয়ে গেছি মোটামুটিভাবে, we managed it very well, এবং আমরা উন্নতিও করছি, pretty good. আমরা কারোর প্রতি ডিপেন্ডেন্ট খুব না। তো এখন আমরা গ্লোবাল ওয়ার্ল্ড, একে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট। আমাদের দেশেও অন্যান্য জায়গায় স্থিতিশীলতা থাকলে আমাদের দেশের উন্নয়ন হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ফের বেড়েছে বিমা খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম, তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বুধবার ডিএসসিতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 95টির, কমেছে 189টির, আর অপরিবর্তিত ছিল 73টি দর। ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স 8 পয়েন্ট কমে নেমে আসে 4919 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 820 কোটি 77 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া 258টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 70টির, কমেছে 142টির, আর বদলায়নি 46টির দর। আর সিএসসিতে লেনদেন হয়েছে 42 কোটি 88 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। খেলার খবর। এক বছর ক্রিকেট থেকে বাইরে থাকার পরও র্যাঙ্কিংয়ের শীর্ষে আবারও ফিরলেন জায়গার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে পুরো 1 বছর। এ সময়ে শাপে বর হয়ে আসে করোনা ভাইরাস, যার কারণে সারা বিশ্বে খেলাধুলা বন্ধ হয়ে যায়। ফলে 1 বছরে মাত্র 3টি ওয়ানডে ম্যাচ মিস করেছেন সাকিব। তাই র্যাঙ্কিংও খুব বেশি ক্ষতি হয়নি এই অলরাউন্ডারে। 29 অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পরই নিজের শীর্ষস্থান ফিরে পান বাংলাদেশের সাকিব আল হাসান। 373 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব, 301 পয়েন্ট নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী দ্বিতীয় স্থানে। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প বাইডেন তুমুল প্রতিদ্বন্দ্বিতা, জয়ের আশা 2 প্রার্থীরই, আদালতে যাওয়ার হুমকি রিপাবলিকানদের। সিনেটেও হাড্ডাহাড্ডি লড়াই, ফের নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান।
আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। জমে থাকা মামলা নিষ্পত্তির তাগিদ। সংক্রমণের 8 মাসে করোনার মৃত্যু 6,000 ছাড়ালো, মোট শনাক্ত 4,14,000। একুশ টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, ভিজিট করুন ekushtv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushtv24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।